হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভিডিও নিয়ে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিক যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে সেটা থার্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 2। এর আগে আমি ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার করিয়ে দিয়েছি, তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নাও। আর আজকে করাবো থার্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 2। এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন ব্যারাকপুরের একটা সেট। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো শুরু করি। দেখো মডেল কোশ্চেন পেপার 2, এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন ব্যারাকপুরের একটা সেট। সিনে আছে আওয়ার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে অংশটা নেওয়া হয়েছে। এটা তোমরা টেক্সটের ভিডিও পেয়ে যাবে, দেখে নেবে। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। দেখো, গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু, গান্ধীজি কখন তাকে হত্যা করা হয়েছিল, গুলিবিদ্ধ করা ছিল? দ্য বিড়লা হাউস, দ্য অথর্স হাউস, দ্য প্রেয়ার মিটিং, এ ফ্যামিলি গ্যাদারিং। যখন প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, তাহলে অপশন 3 এ প্রেয়ার মিটিং হবে সঠিক উত্তর। দ্য ওয়ার্ড ক্ল্যামার্ড মিনস, ক্ল্যামার্ড মানে কি? হুইসপার্ড, সাউটেড, টক লাউডলি না ডিমান্ডেড লাউডলি? এটা হবে অপশন 4 ডিমান্ডেড লাউডলি। One whimpers when one is speechless, one is in a rage, one is too hungry to speak, one is struck with grief. এটা হয়ে যাবে অপশন 4 one is struck with grief. Gandhiji's death was announced to the nation after a prayer meeting, over the television, over the radio, through the newspaper. গান্ধীজির মৃত্যুর খবর কী দ্বারা ছড়ানো হয়েছিল, কিসের মাধ্যমে? রেডিওর মাধ্যমে। তাহলে অপশন 3 ওভার দ্য রেডিও। পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং অ্যাজ দে ওয়্যার, মানুষের প্রথমে কথা বলতে পারছিল না কারণ তারা ছিল স্যাড, এক্সাইটেড, শকড অ্যান্ড আনবিলিভিং নাকি হ্যাপি? এটা হয়ে যাবে অপশন 3 শকড অ্যান্ড আনবিলিভিং। এরপরে দেখো ট্রু ফলস রয়েছে। প্রথমে আছে দ্য অথর ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিগ্রাম, টেলিগ্রাম করে অথরকে ডাকা হয়েছিল। এটা হবে ফলস, টেলিগ্রাম করে ডাকা হয়নি, টেলিফোনে ডাকা হয়েছিল। হিউজ ক্রাউড গ্যাদার্ড আউটসাইড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে প্রচুর মানুষের ভিড় ছিল। এটা হয়ে যাবে ট্রু, সত্যি করে প্রচুর মানুষের ভিড় হয়েছিল বিড়লা হাউসের চারপাশে। দ্য নিউজ অফ গান্ধীজি ডেথ স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে পড়েছিল। এটা হয়ে যাবে ফলস, ট্রু হয়ে যাবে। হ্যাঁ, আগুনের মতোই ছড়িয়ে পড়েছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু। তাহলে প্রথমে ফলস, তারপরে ট্রু, তারপরেরটাও ট্রু। নেক্সট দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, নেম দ্য মেমোইর ফ্রম হুইচ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু হ্যাজ বিন এক্সট্র্যাক্টেড। কোথা থেকে পাসিং অ্যাওয়ে অফ বাপু নেওয়া হয়েছে সেটার নাম লিখতে বলেছে। তাহলে দেখো ভালোভাবে কিন্তু কোথা থেকে কোনটা নেওয়া হয়েছে তোমাদের মনে রাখতে হবে। আমি যখন টেক্সট পড়িয়েছিলাম তখন বলেছিলাম। The memoir from which the passing away of Bapu has been extracted is Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake. Prison and Chocolate Cake Nayantara Sehgal'ের, সেখান থেকে কিন্তু তার পাসিং অ্যাওয়ে অফ বাপুটা নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য মর্নিং পিপল রিসেম্বল। মর্নিং পিপল যারা হুতাশ করছিল সেই মানুষগুলো কীরকম লাগছিল তাদেরকে? দ্য মর্নিং পিপল রিসেম্বলড উইথ লস্ট চিলড্রেনদের মতো লাগছিল। তাহলে প্রোজ হলো। এবার দেখো পোয়েট্রিতে ফেবেল কবিতার অংশটা তুলে দেওয়া হয়েছে এখানে। প্রশ্ন রয়েছে, লিটল প্রিগ রেফার্স টু, লিটল প্রিগ বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন, এ নাট, এ ফরেস্ট। লিটল প্রিগ হচ্ছে স্কুইরেলকে বোঝানো হয়েছে, তাহলে অপশন 1 দ্য স্কুইরেল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, দ্য এন্টিটি রেফার্ড টু হিয়ার ইজ, কার সম্পর্কে বলা হয়েছে? দ্য ফরেস্ট, দ্য পোয়েট, দ্য ইউনিভার্স না দ্য মাউন্টেন? দ্য মাউন্টেন, তাহলে অপশন 4। দ্য পোয়েম ফেবেল ইজ রিটেন বাই, কে লিখেছে ফেবেল কবিতাটা? র্যালফ ওয়াল্ডো এমারসন, জন ম্যানসফিল্ড, উইলিয়াম কাউপার না টেড হিউজ? মনে রাখবে বলেছি যে কোনটা কার লেখা, তাহলে এটা হবে র্যালফ ওয়াল্ডো এমারসন। দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই বলতে কি বোঝানো হচ্ছে? ট্যালেন্টেড, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, প্রাউড না হিউজ? এটা হয়ে যাবে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। এরপরে দেখো এই যে শূন্যস্থানগুলো সেগুলো পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। প্রথমে আছে, ইট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু ড্যাশ টু অকুপাই হিজ প্লেস। দ্য পোয়েম ফেবল ইম্পার্টস দ্য লেসন অফ ড্যাশ। এটা হবে ইম্পর্টেন্স অফ এভরি অবজেক্ট ওয়েদার বিগ অর স্মল, যে কোনো জিনিসের গুরুত্ব কতটা, ছোট হোক বা বড়। এটা এই লেসনটাই আমাদেরকে দিচ্ছে এই কবিতা। তাহলে এরপর আমরা দেখো আনসিনে চলে আসবো। প্রথমে আনসিনটা পড়ে মানেটা দেখি, তারপর প্রশ্ন করবো। আই রিসেন্টলি হ্যাড দ্য চান্স টু মিট এ লেজেন্ডারি পার্সোনালিটি। আমি একজন কিংবদন্তি ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম। এ রোল মডেল হারসেলফ লতা মঙ্গেশকর, যিনি হচ্ছেন একজন রোল মডেল যার নাম লতা মঙ্গেশকর। She was presiding over a function in the remembrance of his father, দীনানাথ মঙ্গেশকর। তার বাবা দীনানাথ মঙ্গেশকরের স্মরণসভা একটি অনুষ্ঠান তিনি পরিচালনা করছিলেন। লতা মঙ্গেশকর is the recipient of Bharat Ratna and I felt honored that she had asked me to inaugurate the 450-bed দীনানাথ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ইন পুনে। আমি এটা লতা মঙ্গেশকর ছিলেন ভারতরত্নের প্রাপক এবং আমি খুবই গর্ববোধ করলাম যখন তিনি আমাকে দীনানাথ হসপিটাল রিসার্চ সেন্টার পুনেতে অবস্থিত, এটা সেখানে 450
50টি বেডের উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানালেন। আই ভিজিটেড দ্য হসপিটাল জাস্ট বিফোর ইনগুরেশন, উদ্বোধন করার আগে আমি ভিজিট করেছিলাম হসপিটালে। আই ফাউন্ড দ্যাট ইট উড বি ট্রিটিং নিয়ারলি 30% অফ দ্য পেশেন্টস ফ্রি, দেখলাম যে সেখানে প্রায় 30% মানুষকে ফ্রিতে চিকিৎসা করা হচ্ছে। আই ওয়াজ টাচড বাই দ্য ফ্যাক্ট দ্যাট ডিসপাইট হার ওয়েলথ অ্যান্ড ফেম she had not lost sight of the fact that one needs to do all one can to help to relieve the suffering of others. তার এত ধনসম্পত্তি এবং এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি কিন্তু এটা ভুলে যাননি যে তার একজনের অন্যজনের প্রতি কতটা দায়িত্ব বা কী একজন ব্যক্তিকে সাহায্য করার জন্য কী করা উচিত। এটা দেখে আমি খুবই আনন্দিত হলাম। Her songs played over the radio have brought pleasures to countless hearts over the decades. বহু দশক ধরে তার গান বহু মানুষকে আনন্দ দিয়ে এসেছে। ডিউরিং দ্য ইন্ডিয়া চায়না কনফ্লিক্ট ইন 1962, ভারত চীন যখন যুদ্ধ হচ্ছে 1962 সালে, হার সং এ মেরে বতন কে লোগো মেড অ্যান এন্টায়ার নেশন এ ফ্যান অফ হার ভয়েস। তার যে গান এ মেরে বতন কে লোগো, এই গানটা কিন্তু গোটা দেশের মানুষকে তার ফ্যান বানিয়ে দিয়েছিল। ফিউ পিপল ক্যান ক্লেম টু হ্যাভ ইনফ্লুয়েন্স দ্য লাইফস অফ মিলিয়ন্স ইন সাচ এ ডিলাইটফুল ওয়ে। এইভাবে এত সুন্দরভাবে মানুষের মন জয় করতে কিন্তু খুব কম মানুষই পারে। রোল মডেলস ক্যান হেল্প আস ফোকাস অন হোয়াট ইজ কারেক্ট ফর আস অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অ্যাজ গ্রুপস অ্যান্ড অফকোর্স অ্যাজ এ নেশন। রোল মডেল আমাদেরকে শেখায় কীভাবে একজন একা বা গ্রুপে কিংবা দেশের একজন বাসিন্দায় কীভাবে কোনো ভালো কাজ বা সঠিক কাজ করা যায়। দে ক্যান অলসো লিড আস টু গ্রেট সাকসেস, তারা আমাদেরকে একটা বিশাল বড় সাফল্যের পৌঁছে দিতেও পারে। We seem to have gotten carried away with the success of a few in the field of information technology. ইনফরমেশন টেকনোলজি হয়তো খুব কম সংখ্যকই এরকম আমরা সাকসেস দেখতে পাই, বাট দ্যাট ইনডিড ইজ নাথিং কম্পেয়ার টু হোয়াট উই ক্যান শুড অ্যাচিভ। কিন্তু আমরা যেটা পাই, যেটা অর্জন করি, সেটা কিন্তু আমরা যেটা করতে পারবো তার থেকে অনেকটাই কম। এনসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ এ নলেজ সোসাইটি অ্যান্ড এ লিডার ইন মেনি ইন্টেলেকচুয়াল পারসুটস, পার্টিকুলারলি ইন দ্য ফিল্ডস অফ ম্যাথামেটিক্স, মেডিসিনস অ্যান্ড অ্যাস্ট্রোনমি। এনসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাগৈতিহাসিক যুগে ভারত কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল পারসুট ছিল ভারতের, না যেমন হচ্ছে না বলতে পারি যে ম্যাথামেটিক্স, গণিতের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে, অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় ব্যক্তিত্বের সন্ধান পাওয়া যায়, মানুষজন ছিলেন। এ রেনেসাঁ ইজ ইম্পারেটিভ ফর আস ওয়ান্স এগেন বিকাম নলেজ সুপার পাওয়ার রাদার দ্যান সিম্পলি প্রোভাইডিং চিপ লেবার ইন এরিয়াস অফ হাই টেকনোলজি। রেনেসার ফলে আমাদেরকে নলেজের সুপার পাওয়ার ঘটেছে, এই টেকনোলজির ক্ষেত্রে, হাই টেকনোলজির ক্ষেত্রে উন্নতি ঘটেছে, সমস্ত কিন্তু রেনেসার পর হয়েছে। তো বুঝতে পারলে তোমরা। এরপরে দেখো প্রশ্নগুলো করবো আমরা। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। লতা মঙ্গেশকর সেট আপ এ হসপিটাল ইন মেমোরি অফ, কার মেমোরিতে হসপিটাল তৈরি করেছিল লতা মঙ্গেশকর? হার ফাদার, হার মাদার, হার আঙ্কেল, না হার গ্র্যান্ডফাদার? হার ফাদার, তাহলে অপশন এ। লতা মঙ্গেশকর ইজ এ রেসিপিয়েন্ট অফ দ্য ভারতরত্ন, দ্য পদ্মভূষণ, দ্য পদ্মবিভূষণ, অর্জুন অ্যাওয়ার্ড। কী পেয়েছিলেন ভারতরত্ন? তাহলে অপশন 1। ইন্দো চায়না ওয়ার টুক প্লেস ইন, ইন্দো চায়না ওয়ার কত সালে হয়? 1961, 1962, 1963 না 1964? এটা হয়ে যাবে 1962 সালে, অপশন বি। দ্য হসপিটাল ওয়াজ সেট আপ ইন, হসপিটালটা কোথায় অবস্থিত? দীনানাথ হসপিটাল, এটা হচ্ছে মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে না ব্যাঙ্গালোর? পুনে, এইমাত্র পড়লাম, তাহলে অপশন সি। দ্য হসপিটাল উইল ট্রিট %% অফ পেশেন্টস ফ্রি অফ কস্ট, কত পার্সেন্ট পেশেন্টকে ফ্রি অফ কস্টে চিকিৎসা করতো হসপিটাল? 50, 30, 20 না 60? 30, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 30। এরপরে দেখো দ্য নেম অফ দ্য লতা মঙ্গেশকর ফাদার ইজ, লতা মঙ্গেশকরের বাবার নাম কি? দেবনাথ মঙ্গেশকর, দেবেন্দ্রনাথ মঙ্গেশকর, দীনানাথ মঙ্গেশকর, না দেবেশ মঙ্গেশকর? দীনানাথ মঙ্গেশকর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ট্রু ফলস আর তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে দীনানাথ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার কনসিস্ট অফ 450 বেডস, 450 বেডস ছিল হসপিটালে, এটা হয়ে যাবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্স, এই যে এই লাইনটা, I felt honored that she had asked me to inaugurate 450 beds Dinath Hospital and Research Center in Pune. 2 নম্বরে রয়েছে দেখো দ্য নেশন বিকেম এ ফ্যান অফ আর ভয়েস উইথ দ্য সং এ মেরে বতন কে লোগো, মেরে বতন কে লোগো গানের মধ্যে দিয়ে গোটা দেশ তার ফ্যান হয়ে যায়, এটাও হবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্স, এই লাইনটা। ডিউরিং দ্য ইন্দো চায়না কনফ্লিক্ট ইন 1962 হার সং এ মেরে বতন কে লোগো মেড অ্যান এন্টায়ার নেশন এ ফ্যান অফ আর ভয়েস। 3 নম্বরে এনসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ নট ভেরি রিচ ইন ডাইভার্স ফিল্ডস অফ এডুকেশন, এনসিয়েন্ট ইন্ডিয়াতে ডাইভার্স ফিল্ড অফ এডুকেশনে রিচ করেনি, এটা হবে ফলস। রিচ করেছিল, তাহলে এটার ফলস। আর সাপোর্টিং সেন্টেন্স, এই যে এই লাইনটা, এনসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ এ নলেজ অফ সোসাইটি অ্যান্ড এ লিডার ইন নলেজ সোসাইটি অ্যান্ড এ লিডার ইন মেনি ইন্টেলেকচুয়াল পারসুটস পার্টিকুলারলি ইন দ্য ফিল্ডস অফ ম্যাথামেটিক্স, মেডিসিনস অ্যান্ড অ্যাস্ট্রোনমি। নেক্সট দেখো 4টে প্রশ্ন আছে। প্রথমে হু ইজ দ্য রোল মডেল রেফার টু ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে কাকে রোল মডেল বলা হয়েছে?
লতা মঙ্গেশকর ইজ দ্য রোল মডেল রেফার্ড টু ইন দ্য প্যাসেজ। লতা মঙ্গেশকরকে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটার ফিল অনার্ড? কেন ন্যারেটার অনার ফিল করলেন? এটার অ্যান্সার হবে দ্য ন্যারেটার ফেল্ট অনার্ড বিকজ লতা মঙ্গেশকর হ্যাড আস্কড হিম টু ইনগোরেট দ্য 450 বেডস দীনানাথ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ইন পুনে। দীনানাথ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার যেটা পুনেতে অবস্থিত, সেখানে 450টা বেডের উদ্বোধন করার জন্য ন্যারেটারকে লতা মঙ্গেশকর বলেছিলেন, সেই জন্য তিনি অনার ফিল করলেন। 3 নম্বর প্রশ্ন, হু গেট দ্য হসপিটাল বিল্ড অ্যান্ড ওয়্যার? কে হসপিটাল তৈরি করে এবং কোথায়? এটার উত্তর হবে লতা মঙ্গেশকর বিল্ড দ্য হসপিটাল। লতা মঙ্গেশকর হসপিটালটা পুনাতে তৈরি করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ন্যারেটার সে অ্যাবাউট দ্য রোল মডেল ইন দ্য প্যাসেজ? রোল মডেল সম্পর্কে ন্যারেটার এই প্যাসেজে কী বলেছেন? The narrator said that role models can help us focus on what is correct for us as individuals, as groups and of course as a nation. narrator বলেছেন যে রোল মডেল আমাদেরকে ফোকাস করতে সাহায্য করে কি যে একজন ইন্ডিভিজুয়াল হিসাবে বা গ্রুপে বা একজন দেশের নাগরিক হিসাবে আমাদের কোনটা ঠিক এবং কোনটা বেঠিক। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নেম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ড্যাশ সিকিমস ফার্স্ট এভার এয়ারপোর্ট অ্যাট পোকরাং। তাহলে এটা হয়ে যাবে হ্যাজ ইনগোরেটেড না উইল ইনগোরেট, এটা হবে হ্যাজ ইনগোরেটেড। Prior to this airport, Sikkim was the only state in India that dash without functional airport. এটা হবে remained, option 2. তারপরে the airport over 201 acres and is considered by Airport Authority of India, constructed by Airport Authority of India. তাহলে এটা হয়ে যাবে spreads over, option 3. তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। হোয়াট ইজ ড্যাশ মোস্ট ড্রেডফুল menace ফেসিং ইন্ডিয়া টুডে ইজ দ্য রাইজ ড্যাশ কমিউনালিজম। এটা হবে দ্য মোস্ট ড্রেডফুল আর হচ্ছে অফ কমিউনালিজম। উই শুড অল ফাইট ড্যাশ ইট কারেক্টলি। উই শুড অল ফাইট এগেনস্ট ইট কারেক্টলি। বুঝতে পারলে? নেক্সট আছে ভয়েস চেঞ্জ করতে হবে। হোয়াই ডিড দে রিফিউজ ইউর অ্যাডমিশন? এটার ভয়েস চেঞ্জ করলে হবে হোয়াই ওয়াজ ইউর অ্যাডমিশন রিফিউজড বাই দেম। এরপর ন্যারেশন চেঞ্জ। ফাদার সেড ওয়্যার হ্যাড ইউ বিন ইয়েস্টারডে? ন্যারেশন চেঞ্জ করলে হবে ফাদার আস্কড ওয়্যার আই হ্যাড বিন দ্য প্রিভিয়াস ডে। নেক্সট, সেলিম আলী ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ বার্ডস। এটাকে বলেছে ইউজ দ্য ভার্ব ফর্ম অফ অবজারভার অ্যান্ড রিডাইট। অবজারভারের ভার্ব ফর্ম ব্যবহার করে রিডাইট করতে হবে। উত্তর হবে সেলিম আলী অবজার্ভড দ্য বার্ডস ক্লোজলি। অবজার্ভড। এরপরে ফ্রেজাল ভার্ব আছে দেখো। প্রথমে রয়েছে উইথড্রিউ হয়ে যাবে কল্ড অফ। কল্ড হলো কারণ উইথড্রিউ ছিল, উইথড্র থাকলে কল অফ। তারপরে হচ্ছে রিডিউসড হবে ব্রট ডাউন। তারপরে এসকেপড হবে র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? এরপর দেখো যে ওয়ার্ডগুলো আছে তার মানে যা, সে একই মানের ওয়ার্ড আমাদেরকে আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথমে আছে ভেরি ওয়েল নোন, এটা হয়ে যাবে লেজেন্ডারি। তারপরে ইনিউমারেবল অসংখ্য হয়ে যাবে কাউন্টলেস। তারপরে সিন্স দ্য সান মুন প্ল্যানেটস অ্যান্ড স্টার্স, এটা হবে অ্যাস্ট্রোনমি জ্যোতিষবিদ্যা। তারপর হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশান, এটা হবে ফোকাস। বুঝতে পেরেছো তোমরা? এরপরে আমরা তাহলে রাইটিংয়ে চলে আসবো। দেখো এখানেও 3টে রাইটিং আছে, 3টেই আমি করাবো। প্রথমে রয়েছে এ লোকাল ক্লাব হ্যাজ সেট আপ এ চিপ ক্যান্টিন টু হেল্প দ্য পিপল অফ ইয়োর লোকালিটি হু হ্যাভ লস্ট দেয়ার জবস ডিউরিং দ্য প্যান্ডেমিকে যারা জব হারিয়েছে তাদের জন্য তোমাদের এলাকার একটা ক্লাব ফ্রিতে চিপ ক্যান্টিন, ফ্রি নয় মানে খুব কম টাকায় ক্যান্টিনে খাবার পাওয়া যাবে এরকম ক্যান্টিন চালু করেছে। রাইট এ নোটিস অফ দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব মেনশনিং দ্য আইকার্স রিকোয়ার্ড ফর রিসিভিং দ্য ফুড রেশনস অ্যান্ড হাউ কন্ট্রিবিউশনস ইন দ্য ফর্ম অফ ডোনেশনস মে বি অ্যাকসেপ্টেড ফ্রম আদার্স। তুমি হচ্ছে ক্লাবের সেক্রেটারি, তোমাকে একটা নোটিশ লিখে জানাতে হবে যে এইখানে ক্যান্টিনে খাবার নেওয়ার জন্য অবশ্যই আই কার্ড দরকার, এবং যদি কেউ এই ক্যান্টিনের জন্য মানে কন্ট্রিবিউট করতে চায় তাহলে তারা কীভাবে কন্ট্রিবিউটরটা করবে। দেখো যেরকম প্রথমে লিখতে হয় নোটিস, তারপরে চিপ ক্যান্টিন, নোটিস নাম্বার, তারপরে ডেট। All the residents of our locality are hereby informed that our club is going to open a cheap canteen to help the people of our locality who have lost their jobs during the pandemic. তাহলে আমাদের যে ক্লাব, সেই ক্লাব কিন্তু একটা চিপ ক্যান্টিনের ব্যবস্থা করতে চলেছে সেই সমস্ত মানুষদের জন্য যারা আমাদের এলাকার বাসিন্দা এবং যারা প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের জব হারিয়েছে তাদের জন্য এখানে খুব কম দামে খাবার পাওয়া যাবে। Here one can fill their stomach for as less than ₹10। 10 টাকারও কমে কেউ একজন পেট ভর্তি খাবার খেতে পারবে এখানে। বাট
দ্য আই কার্ডস রিকোয়ার্ড ফর রিসিভিং দ্য ফুড রেশনস, কিন্তু ফুড রেশন পাওয়ার জন্য আই কার্ড অবশ্যই মাস্ট লাগবেই। পিপল ইন্টারেস্টেড ইন স্পন্সরিং মিলস ক্যান কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, যদি কেউ এখানে মিল স্পন্সর করতে চায় তাহলে নিচে যা সই আছে তার সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। উই নিড সাম কন্ট্রিবিউশনস টু রান দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে চালু বা এগিয়ে চলার জন্য আমাদের অবশ্যই কন্ট্রিবিউশন দরকার। অল দ্য পিপল আর রিকোয়েস্টেড টু ডোনেট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সমস্ত মানুষকে অনুরোধ করা হচ্ছে তারা যতটা সম্ভব আমাদেরকে সাহায্য যেন তারা করে। ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, আরও যদি কোনো কিছু জানার থাকে তথ্য তাহলে অবশ্যই নিচে আন্ডারসাইন্ডের সাথে যোগাযোগ করুন। দিয়ে ডান দিকে হচ্ছে এসটি সেক্রেটারি, দিয়ে তোমার নাম আর হচ্ছে ক্লাবের নাম। বুঝতে পারলে তোমরা কীভাবে তাহলে লিখবে নোটিশটা চিপ ক্যান্টিন সম্পর্কে। এরপর চলে যাব পরবর্তী রাইটিংয়ে। ইউ উইল বি জয়নিং ইউর স্কুল আফটার এ লং গ্যাপ অফ 10 মান্থস, 10 মাসের গ্যাপের পর তুমি স্কুলে জয়েন করবে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড গিভিং অ্যান ইমাজিনেটিভ অ্যাকাউন্ট অফ ইউর ফিলিংস অফ দ্য ফার্স্ট ডে অ্যান্ড হাউ ডিফারেন্ট ইট উইল বি ফ্রম দ্য প্রি করোনা পিরিয়ড। 10 মাস পর স্কুল খুলছে, তুমি স্কুলে যাবে, এটা নিয়ে তুমি খুব এক্সাইটেড। তুমি তোমার বন্ধুকে চিঠি লিখে জানাও, একটা ইমাজিনেটিভ একটা লিখতে হবে, যে কল্পনা করে কীভাবে তুমি দিনটা কাটাবে, কীভাবে সেটা আগে প্রি করোনা পিরিয়ডের থেকে এখন আলাদা হবে। দেখো প্রথমে ডান দিকের কোণে তুমি যে পাঠাচ্ছ তোমার ঠিকানা, তারপরে ডিয়ার বলে বন্ধুর নাম, হাউ আর ইউ কেমন আছো তুমি, আই হোপ ইউ উইল বি ফাইন আশা করি ভালো আছো। ইউ নো আওয়ার স্কুল ইজ গোয়িং টু ওপেন আফটার 10 মান্থস, তুমি নিশ্চয়ই জানো যে 10 মাস পর আমাদের স্কুল খুলতে চলেছে। আই অ্যাম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, আমি এই নিয়ে খুবই এক্সাইটেড। ইট উইল বি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল আফটার লকডাউন অফ কোভিড-19 লকডাউনের পর এটা আমার স্কুলের প্রথম দিন। আই অ্যাম রিয়েলি ভেরি এক্সাইটেড টু মিট মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স, বন্ধু এবং টিচারদের সাথে দেখা করার জন্য আমি খুবই আগ্রহী হয়ে রয়েছি, এক্সাইটেড। আই অ্যাম হ্যাপি অ্যান্ড সুপার হাইপার সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে আমি খুবই হ্যাপি এবং এক্সাইটেড। When I will be stepped into the school, I will found the warmth of my class and my mood will spoil a bit. But as soon as I will step into my class, I can found my best friend. যখনই আমি স্কুলে যাব, কালকে স্কুল যাওয়া নিয়ে আমি খুবই আগ্রহী, তখন আমি আমার বন্ধুদের গলার আওয়াজ শুনতে পাবো, কোলাহল শুনতে পাবো। তখন হয়তো কোলাহল শুনে একটু আমার মনটা খারাপ হবে, কিন্তু তারপরে যখন বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাবো তখন সমস্ত দুঃখ ভুলে যাব, তখন আমি খুব আনন্দ পাবো। তাহলে এটা একটা ইমাজিনেটিভ আমি কল্পনা করছি। এরপরে থার্ড প্যারাগ্রাফে দেখো, প্লিজ রাইট মি ব্যাক ইউর ফিলিং, তুমি কীরকম ফিল করছো সেটা আমাকে লিখে জানিও। আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য আমি গভীরভাবে খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে রয়েছি। দিয়ে ডান দিকের কোণে ইউর লাভিং ফ্রেন্ড বলে তোমার নাম, আর হচ্ছে বাঁ দিকের কোণে হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা। ঠিক আছে, তাহলে ডান দিকের কোণে শুরুতে তোমার ঠিকানা আর বাঁ দিকের শেষে কোণে বন্ধুর ঠিকানা, যাকে চিঠি পাঠাচ্ছ তার ঠিকানা। বুঝতে পেরেছো তোমরা কীভাবে চিঠিটা লিখবে? এটা কিন্তু রিসেন্ট টপিক নিয়ে একটা চিঠি, এরকম কিন্তু পড়তেই পারে। আর একটা রাইটিং আছে, দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ বুক হুইচ ইউ হ্যাভ রিড রিসেন্টলি অ্যান্ড হাউ ইট হেল্পড ইউ ডেভেলপ এ নিউ আউটলুক অন সার্টেন ইস্যুস অফ রেলিভেন্স টু দ্য ইউথ অফ টুডে। তাহলে তুমি রিসেন্টলি একটা বই পড়েছো, সেই বইটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, তো সেটা কীভাবে লিখবে দেখো। এ বুক আই হ্যাভ রিসেন্টলি রিড, রিডিং এ বুক ইজ মাই ফেভারিট হবি, বই পড়া আমার প্রিয় হবি। হোয়েন এভার আই ফাইন্ড এনি টাইম আই স্পেন্ড ইট রিডিং সাম বুকস, যখনই সময় পাই আমি বই পড়ে সময় কাটাই। এ বুক আই হ্যাভ রিসেন্টলি রিড অ্যান্ড রিয়েলি এনজয়েড ইজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাস্টারপিস পথের পাঁচালী। রিসেন্টলি আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাস্টারপিস পথের পাঁচালী। দ্য হার্ডশিপস, দ্য জয়েস অ্যান্ড ওয়েটস উজ অফ এ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ইজ দ্য কান্ট্রিসাইড আর ভিভিডলি ডিসক্রাইবড ইন দ্য নভেল। এই বইটাতে যে একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির যে কতটা দুঃখ যন্ত্রণা, একটা গ্রামের থাকা পরিবারে কতটা দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই গল্পে। ইট গিভস আস ভেরি লিভিং পিকচার্স অফ দ্য বিউটি অফ এ রিমোট ভিলেজ ইন বেঙ্গলের যে সুদূর গ্রাম বা পশ্চিমবঙ্গের সুদূর গ্রামের যে একটা চিত্র, সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অপু অ্যান্ড দুর্গা আর দ্য ইটার্নাল ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দ্য বেঙ্গলি ফ্যামিলি, বাঙালি ফ্যামিলির একজন চিরন্তন একটা ভাই বোনের সম্পর্ক ফুটে উঠেছে অপু দুর্গার সম্পর্কের মধ্যে দিয়ে। রিয়েলি ইট ইজ অ্যান ইনমর্টাল ক্রিয়েশন অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি চিরস্মরণীয় একটা ক্রিয়েশন হচ্ছে এই গল্পটি। অ্যান্ড আই লাভ দিস বুক ভেরি মাচ, এবং আমি এই বইটা পড়ে খুবই আমার ভালো লেগেছে, বইটা পড়ে আমার ভালো লেগেছে। ক্লিয়ার? তাহলে দেখলে আমি 3টে রাইটিংই করিয়ে দিলাম।
এটার সাথে সাথে মডেল কোশ্চেন পেপার 2টা পুরোটা কমপ্লিট হলো। এভাবেই আমি প্রত্যেকটা করাবো, যেভাবে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ করিয়েছি এভাবে সেই থার্ড সামেটিভটাও করাবো। তোমরা অবশ্যই ফলো করো চ্যানেলটা, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।